আমাদের মা ঠাকুমাদের আমলে যে ধরনের রান্নাবান্না হতো, মানে আমরা ছোটবেলায় যেভাবে রান্নাবান্না খেতাম তার থেকে এখন অনেকটাই পরিবর্তন ঘটেছে। তেমনই একটি পদ হলো মূলোর ঘন্ট। এখন অনেকে জানেনই না মূলো ঘন্ট জিনিসটা কি, কিভাবে বানায়। কিন্তু আমারটা দেখে আমার মতন করে একবার যদি বানাতে পারেন তাহলে বারে বারে খেতে চাইবেন। এটি ভাতের সঙ্গে তো খাওয়া যায়, এমনকি শুধু শুধুও খেয়ে নিতে পারবেন, এত টেস্টি হয়। তাহলে দেখে নিন রান্নাটা। প্রথমে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের লাল মূলো। এগুলি একটি গ্রেটারের বড় অংশটা দিয়ে ভালো করে গ্রেট করে নেবেন। দেখুন এভাবে। এতে একটু বড় বড় দানাদার হবে, একেবারে ঝুরঝুরে হবে। এরকম করে গ্রেট করে নেবেন। এরকম আপনারা ছুরি বা বটি দিয়েও করতে পারেন, তবে গ্রেটারে সুবিধা হবে। এরপর একটি কড়াইতে সর্ষের তেল দিলাম, এটা শুধুই সর্ষের তেলে রান্না হয়। সেখানে কয়েকটা বড়ি দিয়ে দিলাম, আপনাদের পছন্দ মতন যে কটা ইচ্ছা আপনারা দেবেন। সেটিকে লাল লাল করে বেশ কড়কড়ে করে ভেজে নেব। হালকা ভাজা হবে না কিন্তু। দেখুন আমি যেভাবে নেড়ে চেড়ে ভাজছি লাল লাল করে ভেজে এবার তুলে দেব। সেই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই গ্রেট করা মূলোগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে ওটাকে নাড়াচাড়া করতে হবে। এবার ওর মধ্যে খানিকটা নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো মিশিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাগুলো ভালো করে মিশে আসলে এরপর একটি ঢাকা দিয়ে এটাকে ঢেকে দিন। কচি মূলো হলে ও নিজে জল বেরিয়ে সিদ্ধ হতে থাকবে। অন্যদিকে কচি মূলো শাক নিয়ে সেটিকে এরকম কুচি কুচি করে নিন। আমি ছুরি দিয়ে করেছি, আপনার ইচ্ছে হলে কাঁচি দিয়েও করে নিতে পারেন। দেখুন এরকম হবে, খুব ছোট ছোট করবেন না। এরপর এর মধ্যে খানিকটা নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু বাটবেন না, কুড়োনো আর বাটার টেস্ট কিন্তু আলাদা হয়। নারকেল কুড়িয়েই দেবেন। অনেকের মেশিন থাকে বা অনেকে হাতে পায়ে যেভাবেই হোক মেশিন দিয়ে কুড়িয়ে নেবেন নারকেলটাকে। তার সঙ্গে খানিকটা সর্ষের তেল অ্যাড করলাম। এবার এই মিশ্রণটিকে ভালো করে মেখে নেব। একটু প্রেসার দিয়ে দিয়ে মাখবেন যাতে নারকেলের একটু জুস আর ওই মেথি শাকের একটু জুস একটু একটু করে বেরিয়ে এসে তেলটার সঙ্গে মিশে যায়। ভালো করে মিশিয়ে দিয়ে এটি ওই মূলোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম। লক্ষ্য করে দেখুন আমি কিন্তু এর মধ্যে আগে জল দেইনি। এখন এইটাকে ভালো করে মিশিয়ে তার উপর খুব সামান্য একটু জল দিয়ে দেব। তারপরে আবার এটা ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু প্রেসারে সিদ্ধ করবেন না, প্রেসারে সিদ্ধর কিন্তু টেস্ট আলাদা, আর এভাবে রান্নার কিন্তু টেস্ট আলাদা হয়। এভাবে একটু ভাজা ভাজা থাকলে অনেক বেশি ভালো লাগবে খেতে। খানিক বাদে জলটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করবেন। ইতিমধ্যে কিন্তু এগুলো সব সিদ্ধ হয়ে এসছে। তার উপরে ওই যে ভাজা বড়ি ছিল সেগুলোকে গুঁড়ো করে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করতে থাকলাম। শেষে ধনে পাতা দিলাম আর দিলাম আবার খানিকটা কুড়িয়ে রাখা নারকেল। এ সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল মূলোঘণ্ট। দেখুন দেখলেই লোভ লাগছে খাওয়ার জন্য। এরকমই বেশ কিছু বাঙালি রান্না যেগুলো এখন অত বেশি চল নেই, এরকম আমার চ্যানেলে রয়েছে, দেখে নিন একবার।